আজকে কিন্তু সবকটা রান্নাই ছিল ওর খুবই পছন্দের, আর ও যেগুলো খেতে পছন্দ করে তার মধ্যে কিন্তু সবকটা আইটেমই ওকে গুছিয়ে দেওয়া আছে। এই দেখো অলরেডি বসে গেছে ও। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাবং তৃষা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু আমি আমার বাড়ি না, সুদীপের বাড়ি থেকে শুরু করছি, কারণ বুঝতেই পেরেছো আজকে কি, আজকে সুদীপের জন্মদিন। তো যাই হোক, এখানে আমি গরম জল করে নিয়েছি, আমার এখন গ্রিন টি হয়েও গেছে, কারণ আজকে অনেক তাড়াতাড়ি এসেছি তো কিছু খেয়ে আসতে পারিনি। তো এখানে এসে প্রথমে গ্রিন টি বানিয়ে নিয়েছি। তো এখন এখানে ডিম টোস্ট করা হচ্ছে। তো ওরা তো সবাই কচুরি খাবে, আর আমি অত কচুরি খেতে পছন্দ করি না, তাই জন্য আমি এখানে দেখো আমার জন্য ডিম গুলে একেবারে ডিম টোস্ট রেডি করছি। তো এখন আমি এই ডিম টোস্টই খাবো। তো মোটামুটি আমার ডিম টোস্ট হয়ে গেছে। তো দেখো এখন খাওয়ার পালা, কারণ একদম সকালবেলা এসে আমি কিছু খেয়ে আসতে পারিনি, তাড়াতাড়ি করতে করতে কিছু খেয়ে আসতে পারিনি। আর বলেই ছিল একদম তাড়াতাড়ি আসবি, কারণ আজকে অনেক কিছু আয়োজন হবে বাঙালি বাড়িতে, যেটা হয়ে থাকে জন্মদিনের দুপুরবেলা, সেরকমই একটা কিছু। দেখো এদিকে সব রেডি, পুরো গোছানো, এখন খালি তৈরি করার অপেক্ষায়। মাছ টাছ মোটামুটি হয়ে গেছে। এ দেখো আর একটা মাছ হচ্ছে এখানে। আর এত গরম ছিল ওর জন্মদিনের সময়, মানে রান্না করতে করতে হাঁপিয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। আর ভীষণ গরম লাগছিলো, তাই জন্য ও সবার জন্য পেপসি নিয়ে এসেছিলো। বিশেষ করে ওর মা তো রান্নার সামনে ছিল, এত গরম ছিল মানে বলার বাইরে। তো এদিকে দেখো মোটামুটি মাংস আমাদের রেডি হয়ে গেছে, এখন পাঁপড় ভাজা হচ্ছে, আর এদিকে গোছানোও কমপ্লিট। এখন খালি খাবারের জায়গা, মানে খাবারের প্লেট সাজানো হচ্ছে, যেটাই ও খাবে। এই দেখো কাতলা মাছ থেকে আরও অনেক কিছু আছে, আগে আমি সাজিয়ে নিই, তারপরে এক এক করে তোমাদের সব দেখাচ্ছি। এই দেখো আমি কিন্তু মানে কি বলবো, ভীষণ মানে এক্সাইটেড ছিলাম ওর জন্মদিনটা নিয়ে। এই দেখো এখন সুন্দর করে প্লেট সাজানো হচ্ছে। আর এত রান্না, মানে কি বলবো, ভাবাই যায়নি যে এত কিছু এই গরমের মধ্যে করা যাবে। আর খুব গরম ছিল, ভীষণ গরম এই টাইমটা, এত গরম মানে আমি ভাবছিলাম যে যে করবে তারও কত কষ্ট হবে। আর এদিকে কিছু জিনিস বাইরে থেকে কিনে এনেছিলাম, বাইরে থেকে কিন্তু কোনো রান্না কিনে আনা হয়নি, মানে দেখতে পাচ্ছ সাজানোর জন্য যেগুলো চিপসের প্যাকেট থেকে, ঠান্ডা থেকে, দই মিষ্টি, এগুলো বাইরে থেকে কিনে আনা হয়েছিল। আর এদিকে ঘরের জায়গাটাও মুছে নেওয়া হয়েছিল, কারণ এই জায়গাটা এত কিছু টেবিলে নিয়ে ও সাজিয়ে গুছিয়ে বসতে পারবে না, ওরই খেতে অসুবিধা হবে, তাই জন্য ওকে নিচে আমরা সুন্দর করে সাজিয়ে দেবো। আর এদিকে দেখো ভাই দেখো সুন্দর করে আসন পেতে দিচ্ছে ভালো করে, ও কিন্তু অনেক হেল্প করেছে। আর এইগুলো হচ্ছে গিয়ে ওর বার্থডের গিফট, মানে ড্রেস আছে যেটা পরেও খেতে বসবে। তো এই দেখো আমি কিন্তু এখানে এবার সুন্দর করে সাজিয়ে দিয়েছি, বললাম না বাইরে থেকে এইগুলো এনেছি। আমার মনে হয় জন্মদিনে বাড়িতে থেকে মায়ের হাতে রান্না খাওয়া একটা আলাদাই ব্যাপার। বাইরে গিয়ে তো আমরা বাইরের অনেক খাবার খেতেই পারি, কিন্তু বাড়িতে থেকে যখন জন্মদিন হয় তখন বাড়ির খাবারই বেস্ট। এদিকে দেখো রাইস, 5 রকমের ভাজা, এখানে ফ্রাইড রাইস হয়েছিল, তার সাথে কাঁচা লঙ্কা, লেবু, 5 রকমের ভাজা, মাংস, স্যালাড, তোমার চাটনি, তারপরে পায়েস, দই, 5 রকমের ভাজা। আর বললাম বাইরে থেকে যে জিনিসগুলো, তার মধ্যে এই যে 5 রকমের লেস, কুরকুরে সব মিশিয়ে, কেক, তারপরে বিস্কুট, ক্যাডবেরি, কিটক্যাট, লজেন্স, তারপরে যে ঠান্ডা, আরও অনেক কিছু, তারপরে কাতলা মাছও ছিল তার সাথে। তো মাছ তো দিতেই হয় জন্মদিনে, তো মাছ শুভ, এটা ছোটোবেলা থেকেই আমরা জেনে এসেছি। তো তাই যতই চিকেন খাই যাই খাই না কেন, মাছটা কিন্তু থাকবেই। আর এদিকে দেখো প্রথমেই মাকে দিয়ে শুরু করা হয়েছে, কারণ মায়ের আশীর্বাদ পাওয়া একটা আলাদাই ব্যাপার জন্মদিনে। আর জন্মদিনে মানে বাবা মাকে পাশে নিয়ে বাড়িতে থেকে একটা বার্থডে করা একটা আলাদাই ব্যাপার। আমি কিন্তু এটা ভীষণ পরিমাণে মানি, সারা বছর যেখানেই যাই না কেন জন্মদিনের দিন মনে হয় বাড়িতে থেকে বাবা মাকে পাশে নিয়ে জন্মদিন করা ভীষণ ভালো, তাদের আশীর্বাদ পাওয়া আরও বেশি ভাগ্যের ব্যাপার। তাই জন্য জন্মদিনের দিনটা আমার মনে হয় বাড়িটাই ঠিক আছে। বিকেলবেলা ঘুরতে গেলাম আলাদা কথা, কিন্তু সারা দিনের নামে আমার একদম ভালো লাগে না। আমি ওই জন্য প্রথমেই বলেছিলাম যে প্রত্যেক বছর তো এদিক ওদিক যাই, এবছরটা বাড়িতে থেকে একটা জন্মদিন করাই যেতে পারে। তো ও বলেছিল হ্যাঁ। তো যাই হোক এখন বাবাও পায়েস খাইয়ে দিচ্ছে, আর ও মানে কি বলবো ভীষণভাবে মিষ্টি খেতে পছন্দ করে, তাই জন্য ওকে সবাই পায়েসটাই খাওয়াচ্ছে। আর এদিকে দেখো ভাইও এখন ওকে পায়েস খাইয়ে দেবে। ও আর কি আশীর্বাদ করবে, ও তো দাদাকে অনেক বেশি বেশি ভালোবাসা দেবে আর কি, ও ছোট ভাই বলে কথা। তো এই দেখো ও কিন্তু খেতে ভীষণ ভালো, মানে ও বলছে আমাকে এটা না করবো না, মানে যত দিবি ততই আমি খেয়ে নেবো। ও সবাই পায়েস খাওয়াচ্ছিলো বলে আমি বললাম তুই তো মিষ্টি খেতে পছন্দ করিস না, আমি তাহলে তোকে দই খাওয়াই। আর আমি ওকে বা কী আশীর্বাদ করবো, আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা, আরও বড় হ, জীবনে আরও ভালো মানুষ হয়, যেরকম আছিস সেরকমই থাক, এটাই বললাম। তো যাই হোক এদিকে দেখো আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বসে গেছি। বেলুন নিয়ে কিছুটা আমাদের রেডি হয়ে গেছে, বেলুন ফোলানো হয়ে গেছে। আর যার
জন্মদিন, সেই দেখো আমাদের কত হেল্প করে দিচ্ছে আমাকে আর ভাইকে, কারণ অনেকগুলো বেলুন ছিল। ও বললো দে আমি ফুলিয়ে দিচ্ছি। আর এদিকে আমরা মোটামুটি নেট টেট লাগিয়ে রেডি করে দিয়েছি। আর আমরা না অপেক্ষা করছিলাম যে কেকটা কখন আসবে আর কেক ডেলিভারি মানে কখন দিতে আসবে। কেকটা নিয়ে আমরা ভাবছিলাম যে চিনে আসতে পারবে তো কখন দেবে, আমরা টাইম বলে দিয়েছিলাম, তাও একটা চিন্তা হচ্ছিল। ফার্স্ট টাইম কেক অর্ডার করেছিলাম, মানে যার কাছ থেকে অর্ডার করেছি। তো যাই হোক, এদিকে দেখো কেকও চলে এসছে, আমাদের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। আর অন্ধকার, চলো তোমাদের লাইট জ্বালিয়ে দেখাই কীরকম কী সাজিয়েছি। এই যে এটা হচ্ছে আমাদের পুরো ডেকোরেশন, পুরো বেলুন দিয়ে, মানে আমরা অনলাইন থেকে যখন আমরা কিনেছিলাম সেখানে যেরকমভাবে ডেকোরেশন করা ছিল আমরা ঠিক সেই রকমভাবেই ডেকোরেশনটা করেছি, কোনো এক্সট্রা কিছু করিনি। নেটটা দিয়ে সুন্দর করে করে তারপরে হ্যাপি বার্থডে ওগুলো দিয়ে ফুল দিয়ে সুন্দর করে একটা, এটা আমাদের মানে ভেবেই রেখেছিলাম আমরা এরকমই করব। তো ডেকোরেশনের কী আছে, যাতে কেক কাটার সময় ভালো লাগে ব্যাকগ্রাউন্ডটা, তার জন্যই আমরা এটা করেছিলাম। আর এখানে দেখো সব নানান রকমের বেলুন, বলতে রেড কালারের কেক যেহেতু আমি অর্ডার করেছি তাই রেড বেলুন দিয়ে, আর এখানে তো তোমার টুনি দিয়ে এখানে একটা খুব সুন্দর, বললাম যেটা আমরা অনলাইন থেকে অর্ডার করেছিলাম পুরো প্যাকেজটাই এরকম ছিল, টুনি, নেট, তার সাথে গোল্ডেন, ব্ল্যাক, হোয়াইট আর কিছু অভ্র দিয়ে একটা বেলুন যেটা ফোলাচ্ছিল সুদীপ, তো ওই বেলুনগুলোও ছিল। আর রেড বেলুনটা আমি আলাদা অর্ডার করেছিলাম। এদিকে দেখো এই কার্ডটা আমি ওর জন্য বানিয়েছি, এটা একদম প্রাইভেট একটা কার্ড। আর এই কেকটা আমরা অর্ডার করেছিলাম। তো কেমন হয়েছে কেকটা অবশ্যই কিন্তু জানিও। ফটো দিয়ে করেছিলাম, তো ফটো কেক তো অন্যরকম হয়, আমরা একটুখানি স্ট্যান্ডের মধ্যে ফ্লাওয়ার ফটো দিয়ে এরকম একটা লাভ শেডের কেক করেছিলাম। তো কেকটা যখনই মানে প্রথমে এসছে খুলেছি, আমার ভীষণ পছন্দ হয়েছে, আর আমি যেরকমটা বলেছি সেরকমটাই মানে কেকটা হয়েছে, খুব ভালো লেগেছিলো আমার। আর দেখো বেলুনগুলো আমি রেড কিনেছিলাম আমি এই কারণে, কেকের সাথে যাতে ম্যাচ করে। এই যে দেখো এখন, আর আমরা না এত এক্সাইটেড ছিলাম, আমরা এখানে রিলস আর ফেসবুক ভিডিওর জন্য আমরা ভিডিও করেছিলাম, তো আমরা ইউটিউবের জন্য আর সেই ভিডিওটা হয়নি, তাই জন্য আমরা ওখান থেকে নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেক কাটিং এখানে সবাই মিলে একসাথে ছিল, আর ক্যামেরার পিছনে ভাই ছিল। তো এই দেখো এখন কেক খাওয়ানো হচ্ছে, তো মা বাবা সবাই রয়েছে, আর ভাই পুরো ভিডিওটা ক্যাপচার করছে। ও বলছে থাক আমি করে দিচ্ছি, তোরা থাক। এই দেখো কেকটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল, আর আমার বাটারস্কচ ফ্লেভার খুব ভালো লাগে, আর আমি এখানে বাটারস্কচ ফ্লেভারই অর্ডার করেছিলাম। আর ফটোগুলো কেকটা খাওয়া হয়ে গেলে যেন ফটোগুলো কিন্তু আমরা রেখে দেবো স্ট্যান্ড সমেতই, কারণ ভীষণ কিউট দেখতে ছিল কেকটা, আর তার সাথে ফটো স্ট্যান্ডগুলো আর ফটোগুলো ছিল আমাদের পছন্দের। যাই হোক এইভাবে বার্থডেটা কাটিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেখাবো অন্য ভিডিওতে। টাটা।